হরে কৃষ্ণ এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, কিন্তু আমি একটু ভালো নেই, কারণ আমার বাবা হসপিটালে ভর্তি। তো মা এখানে সকালবেলা রান্না করে নিচ্ছিল বাবার জন্য মাছের ঝোল আর ভাত। তো রান্না করার পরে আমি এদিকে গুছিয়ে বেরিয়ে গিয়েছি আমরা রাস্তায়। তো রাস্তা থেকে আমরা একটা ইঞ্জিন ভ্যান পেয়ে গিয়েছিলাম। তো ওখান থেকে চলে গিয়েছিলাম আমরা বাদুড়িয়া বাস স্ট্যান্ডে, যেটা নতুন বাস স্ট্যান্ড। তো ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম DN-12 বনগাঁর যে বাসটা, ওই বাসটার জন্য, কিন্তু তখনও বাস আসেনি। তো সেই জন্য মা এখানে কিছু বাবার জন্য ফল কিনে নিচ্ছিল, যেমন কলা, বেদানা, লেবু। তো ফল কিনে নেওয়ার পরে তখন বাস আছে, এতটা ভিড় আমি আমার জীবনে দেখিনি এরকম ভিড় বাসে। আমি বাসে আপ ডাউন করি, তো এত ভিড় আমি কখনো দেখিনি। তো শুধু জাস্ট ভিড়টা দেখো, আমি মানে এখানে ভিড়। তো ওখান থেকে গিয়ে একদম আমরা হসপিটালের সামনে নামি। তো সামনে নেওয়ার পরে আমি এখান থেকে একটু আখের রস খেয়ে নিচ্ছিলাম। তো আখের রস খাওয়ার পরে আমরা গিয়েছিলাম পুরনো বিল্ডিংয়ে প্রথমে ওখানে। তো ওখান থেকে চলে যায় নতুন বিল্ডিংয়ে, যেটা হচ্ছে বদরতলা হসপিটাল, তোমরা অনেকেই চেনো হয়তো। তো আমরা চলে গেছিলাম নতুন বিল্ডিংয়ে ছিল বাবা। তো নতুন বিল্ডিংয়ে যাওয়ার পরে ওখানে একদম প্রথমে তো আমি লিফটে চলে যাই, আর লিফটের থেকে চলে যায় বাবার 3 তলায় ছিল বাবা। তো বাবাকে দেখে আমি কি বলবো, আমি মানে একদম আমার চোখ, আমি কোনো কথা বলতে পারছি না। আমি যতটা না আমার দেখায় যে আমার আমি শক্ত, কিন্তু আমি আমার বাবাকে ছেড়ে আমি কিছু বলতে পারি না, এরকমই আমি। তো আমি ওখানে কেঁদে ফেলেছিলাম চুপচাপ। মানে সেটা আমি ভিডিও করিনি, আর আমি আমার ক্যাটিনে দেখাতে চাই না কাউকে। সো বাবা এখানে ছিল হসপিটালের বেডে, এই জিনিসটা দেখে আমার চোখ এখনও পর্যন্ত ছলছল করছে। তো যাই হোক, সবাই একটু প্রার্থনা করে যেন আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমি বাইরে গিয়ে খেয়েছিলাম একটু ছোলা মাখা, আর এই চা জিনিসটা দেখো খুব সুন্দর লেগেছিলো। তো তারপরে খেয়েছিলাম একটু খাবার তরকারি আর কদম মাখা বাই।